মানুষ ছিল না, শুধু বালিয়ার মরুভূমি, যেখানে মানুষের কোনো আনাচন নাই, মানুষের কোনো বসতি নাই। এমন একটি নির্জন জায়গায় সন্তান ইসমাইলকে এবং বিবি হাজেরাকে রেখেছিল কিছু খাবার এবং কিছু পানি, কিছু খেজুর দিয়ে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন চলে আসতেছে, তখন হাজেরা বলতেছে, ওগো আল্লাহ নবী ইব্রাহিম, আপনি যে চলে যাইতেছেন এই মরুভূমির ভিতরে আমাকে রেখে, সন্তানকে রেখে, আমরা এখানে কিভাবে থাকবো, যেখানে মানুষের কোনো বসতি নাই, যেখানে কোনো মানুষ নাই। এইভাবে তিনবার বলেছিল বিবি হাজেরা। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে চতুর্থবার যখন হাজেরা বলল, গো আল্লাহ নবী ইব্রাহিম, এমন একটা জায়গায় রেখে যাইতেছেন যে জায়গায় কোনো মানুষ নাই, কোনো বসতি নাই, আমরা কিভাবে থাকবো? এটা কি আল্লাহ অর্ডার করেছে? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম শুধু এতটুকু শব্দ ব্যবহার করলো, হ্যাঁ। হাজেরা তখন বলল, ওগো আল্লাহ নবী ইব্রাহিম, যদি আল্লাহর পক্ষ থেকে অর্ডার হয়, আল্লাহ যদি হুকুম করে, তাহলে আল্লাহ আমাদের কোনো ক্ষতি করতে পারে না। আল্লাহ কোনো ক্ষতি করতে পারে না, আল্লাহ আমাদের সাহায্য করবেই। আল্লাহর পথে যারা থাকে অবিচল, আল্লাহর পথে যারা অটল থাকে, ঈমান নিয়ে, আমল নিয়ে, তাদেরকে একজন সাহায্য করে, তিনি কে? আল্লাহ নবীর স্ত্রী হাজেরা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই মরুভূমির ভিতরে আছে কিছু খেজুর এবং পানি নিয়ে। এই খেজুর খাইতে খাইতে, পানি খাইতে খাইতে সব শেষ হয়ে গেল 2-1 দিনের ভিতরে। সন্তানটা ছটফট করে, খিদের যন্ত্রণা সহ্য করতে পারে না। যাদের ছোট ছোট বাচ্চা আছে তারা তো বোঝে, একজন সন্তানের পিছনে বাপ মার কত মেহনত, কত কষ্ট। আজকে তো সন্তান ওই মা বাপকে দেখতে পারে না, ওই মা বাপের খেদমত করে না। একটু বড় হলে সন্তান মা বাবার চোখের দিকে চোখ রাঙিয়ে কথা বলে, কথা ঠিক কিনা? ওই মা বাবা আপনার জান্নাত, ওই মা বাবা আপনার জাহান্নাম। যেই সন্তান মা বাবার সেবা করলো, যেই সন্তান মা বাবার খেদমত করলো, যিনি জান্নাতুল ফেরদাউসের মেহমান বানিয়ে দেবে সন্তানকে, তিনি কে? আজকে ওই মা বাবার খেদমত সন্তান করতে পারে না, কিছু কথার কারণে সন্তান আলাদা হয়ে যায়। মনে রাখবেন ভাই, আপনি যেভাবে মা বাবা থেকে আলাদা হয়ে গিয়েছেন, জুদা হয়ে গিয়েছেন, পৃথক হয়ে গিয়েছেন, আপনার ছোট বাচ্চাটাও এক সময় আপনাকে দেখতে পারবে না, এমন হয়ে যায় পরিস্থিতি, কথা ঠিক কিনা? হাজেরা আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তানের ক্ষুধার জ্বালা সহ্য করতে পারে না। সন্তানটা শুধু ছটফট ছটফট করে, এদিকে মা সহ্য করতে পারে না। মা সন্তানকে বলে, সন্তান তোর কি খাওয়াইব, খাওয়ানোর মতো কোনো খাদ্য আমার কাছে নাই, পানি নাই, কিছু খেজুর দিয়েছিল তোমার বাবা, সব শেষ হয়ে গিয়েছে। সন্তানটা যখন গভীর রজনীতে ঠান্ডা লাগে, জ্বর হয়, ছটপট ছটপট করে, মাও ঘুমাইতে পারে না, বাবাও ঘুমাইতে পারে না। সারা রাত ওই ছোট্ট বাচ্চাকে নিয়ে মা বাবা বসে থাকে, কথা ঠিক কিনা? ওই সন্তানের ক্ষুধার যন্ত্রণা সহ্য না করতে পেরে, পাশেই পাহাড় ছিল, সাফা পাড়া, এই পাহাড়ের উপরে একবার ওঠে, আবার মারোয়া পাহাড়ের উপরে একবার ওঠে। এই পাহাড়ের উপরে উঠে দেখতেছে কোথাও কোনো পানি পাওয়া যায় কিনা, কোথাও কোনো মানুষের কথাবার্তা শোনা যায় কিনা, কোথাও কোনো মানুষ দেখা যায় কিনা, কোথাও কোনো বসতি আছে কিনা। চতুর্দিকে তাকিয়ে দেখে, কোনো মানুষ দেখা যায় না, বসতি দেখা যায় না, কোনো কিছুই দেখা যায় না। একবার নিচে নামে আবার একবার সন্তানের কাছে এসে দেখে সন্তানটাকে বাগে খেয়ে ফেলে না, কোনো ক্ষতি হয় কিনা। এর নাম হইতেছে মা। আজকে ওই মায়ের সেবা সন্তান করতে পারে না। মা একটু বিরুদ্ধ করে, বই বুড়ি তুই কথা বলবি না, বুড়া তুই কথা বলবি না, তুই কিছু বুঝিস না, কথা ঠিক কিনা? হাজেরা একবার পাহাড়ের উপরে ওঠে, আরেকবার নিচে নামে, সন্তানকে দেখে, ওই সন্তানটাকে বাগে খেয়ে ফেলে কিনা, কোনো কষ্ট হইতেছে কিনা।
এইভাবে 7 বার সাফা এবং মারওয়া পাহাড়ে দৌড় দিয়েছে। আল্লাহর কাছে এত পছন্দ হলো, আমার আল্লাহর কাছে এত ভালো লাগলো, ও আমার কালীগঞ্জের মানুষেরা, ওই কাজটা আল্লাহ হাজীদের জন্য ওয়াজিব করে দেয়। আমার আল্লাহর কাছে এত ভালো লাগলো, এত পছন্দ হলো তার দৌড়টা, তার কষ্টটা। হাজিরা তখন শুনতে পেলে যেন কোনো মানুষের কথা, কোনো মানুষের কোনো আওয়াজ। হাজিরা আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন পিছনের দিকে তাকিয়ে দেখতেছে একজন মানুষ তার পায়ের নিচ থেকে পানি উঠতেছে। সুবহানাল্লাহ, তো আসতে বললেন, কষ্ট হচ্ছে নাকি? হাজেরা আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন ওই মানুষটার কাছে গিয়ে বলল, আপনি কোথা থেকে আসলেন? বলতেছে, আমি দুনিয়ার কোনো মানুষ না, আমি জিব্রাইল ফেরেশতা। এই জিব্রাইল ফেরেশতা যখন নিজের পায়ের দ্বারা আঘাত করলো অথবা পাখার দ্বারা আঘাত করলো, আঘাত করার সাথে সাথে সেখানে জমজম আল্লাহ তাআলা তৈরি করিয়া দেয়। এই পৃথিবীতে রোগ আছে, বিভিন্ন রকম রোগ। এই রোগের জন্য আল্লাহ 4টি খাবার তৈরি করে দেয়। এই 4টি খাবার যদি কোনো ব্যক্তি খাইতে পারে, যিনি শেফা দান করে তিনি কে? 1 নম্বর খাবার জমজম কূপের পানি। এই পানিটা যদি কোনো ব্যক্তি পান করতে পারে, এই পানির দ্বারাই যিনি শেফা দান করে তিনি কে? 2 নম্বর খাবার আমার আল্লাহ তৈরি করে দেয় আজওয়া খেজুর। হাদিসের ভিতরে বলেন, যদি কোনো উম্মত, যদি কোনো বান্দা সকালবেলা 7টা আজওয়া খেজুর আবার সন্ধ্যাবেলা 7টা আজওয়া খেজুর খায়, ওই ব্যক্তিকে কোনো জাদু ক্রিয়া, ওই ব্যক্তিকে কোনো বিষধর সাপ কামড়াইলে বিষ লাগবে না, যিনি শেফা দান করবে তিনি কে? 3 নম্বর খাবার আমার আল্লাহ তৈরি করে দেয় কালো জিরা। এই কালো জিরা যদি কোনো ব্যক্তি খাইতে পারে, 4 নম্বর হইতেছে মধু। এই 4টি খাবার কালো জিরা এবং মধু, এটা সকল রোগের ওষুধ যিনি তৈরি করে দিয়েছেন তিনি কে? সকাল বিকাল যদি কোনো ব্যক্তি কালো জিরা এবং মধু খায়, আল্লাহ সমস্ত রোগ থেকে হেফাজত করে, মুহূর্তের ভিতরে বান্দাকে সুস্থতা দান করিয়া দেয়। হাদিসের ভিতরে নবীজি তার সাহাবাদের সামনে বয়ান করতেছে, ও আমার সাহাবারা, ওই যে হাজেরা যেই জমজম কূপ যদি পান না দিত, হাজেরা নিজেও পান করলো, সন্তানটাকে দুধ পান করাইলো। কারণ ওই সন্তানটা ছিল ছোট, নিজে পান করার পরে সন্তানটাকে দুধ পান করাইলো, তার সাথে কিছু মা ছিল, দ্রব্য ছিল, অর্থাৎ পানি রাখার মতো কিন্তু যন্ত্র ছিল। ওই যন্ত্রের ভিতরে, বোতলের ভিতরে রেখে দিল পানি এবং চতুর্দিকে বান দিল। নবীজি সাহাবাদের বলতেছে, সাহাবারা যদি হাজেরা ওই পানিটা বান না দিত, তাহলে আল্লাহ সেখান থেকে ঝর্ণা বাইর করে সারা পৃথিবী ছড়িয়ে দিত। এই জমজম কূপের পানির ভিতরে আল্লাহ এত রোগের শিফা রেখেছে। এই পানির ভিতরে পানির কাজ করবে, খাদ্যর কাজ করবে, রোগের কাজ করবে, যিনি তিনি কে? আজকে ওই পানি যদি আমরা যেখানে পাবো খেয়ে নেবেন। এই পানির ভিতরে আল্লাহ তাআলা এত শিফা রেখেছে, এত শিফা রেখেছে। পৃথিবীর অন্য অন্য পানি এটা বসে খেতে হয়, কিন্তু জমজম কূপের পানিগুলো দাঁড়িয়ে দাঁড়িয়ে খেতে হয়। বলুন সুবহানাল্লাহ। এটা বসে খাওয়ার কোনো সুযোগ নাই, দাঁড়িয়ে দাঁড়িয়ে নিয়ত করে খাবেন যে আল্লাহ তুমি শিফা দান করো। এজন্য আল্লাহর কাছে দোয়া করলে, প্রার্থনা করলে, যিনি শিফা দান করে তিনি কে? যিনি আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করবেন। সূরা আনআমের 17 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়া ইয়ামসাসকাল্লাহু বিদুররিন ফালা কাশিফা লাহু ইল্লা হু ওয়া ইয়ামসাসকা বিখাইরিন ফাহুয়া আলা কুল্লি শাইইন কাদির। যদি কোনো ব্যক্তি 5 ওয়াক্ত নামাজের পরে সূরা আনআমের 17 নম্বর আয়াত তেলাওয়াত করতে পারে, আল্লাহ সকল রোগ থেকে মুক্তি করে তাকে শিফা দান করে। আজকে আমরা তো নামাজের পরে বসতেই পারি না, নামাজ শেষ আমরাও শেষ। এজন্য আমরা বাস করি সোনার বাংলাদেশ, কথা ঠিক কিনা? নামাজ শেষ আমরাও শেষ, এটা মোনাজাত ধরবে, মোনাজাত ধরার কোনো সুযোগ নাই।
এজন্য সম্মানিত ভাইয়েরা, শেফার জন্য আল্লাহ তাআলা বিভিন্ন রকম আয়াত তৈরি করে দিয়েছেন। সালামুন কওলাম মির রব্বির রহিম, সালামুন আলা নূহিন ফিল আলামিন, সালামুন আলা ইব্রাহিম, সালামুন আলা মূসা ওয়া হারুন, সালামুন আলা ইলিয়াসিন, সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন, সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজ وشفاء لما في الصدور ويشفي صدور قوم مؤمنين يخرج من بطونها شراب مختلف ألوانه فيه شفاء للناس وننزل من القرآن ما هو شفاء ورحمة للمؤمنين وإذا مرضت فهو يشفين قل للذين آمنوا هدى وشفاء। এই কয়টি আয়াত পড়ে বান্দা যখন তার শরীরে ফু দেয়, যত প্রকার জাদু, যত প্রকার কালো জাদু আছে, সাদা জাদু আছে, লাল জাদু আছে, যত প্রকার সমস্যা আছে, যত প্রকার জেন ভূত যা কিছু আছে, সব থেকে যিনি হেফাজত করবে তিনি কে? এই জন্য আমরা তো পড়তেই পারি, নামাজটা শেষ হওয়ার দরকার। মনে হয় পাশার সাথে বোম ফিট করা থাকে, কথা ঠিক কিনা? মনে হয় পাশার সাথে বোম ফিট করা থাকে, মানে একটু বসবে, দোয়া কালাম পড়বে, মুনাজাত করবে, এতটুকু সময় আমাদের হাতে নাই। আমরা সেই মুসল্লি, আমরা সেই মুসলমান দাবি করি। এই জন্য সম্মানিত ভাইয়েরা, জুমার দিন আসলে সময় কম থাকে, সময় সংক্ষেপ। এজন্য আল্লাহ নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাজগুলো, তার সন্তানের কাজগুলো, তার স্ত্রীর কাজগুলো আল্লাহ এত পছন্দ করেছে, এত ভালোবেসেছে, এই কথাগুলো রব্বুল আলামিন কোরআনের ভিতরে নোট করে দিয়েছেন। সূরা সফফার 99 আয়াত থেকে এরকম 107-8 নম্বর আয়াত পর্যন্ত এই আলোচনা ইনশাআল্লাহ সামনের জুমায় করা হবে। কিভাবে কোরবানি আসলো, কিভাবে ত্যাগ স্বীকার করলো, কিভাবে তাদের কষ্ট আল্লাহ কবুল করলো, কিভাবে তারা মেহনত করলো, কোথা থেকে কিভাবে কোরবানি আসলো। এজন্য যাদের উপরে কোরবানি ওয়াজিব হয়েছে, যাদেরকে আল্লাহ তাআলা সামর্থ্য দিয়েছে কোরবানি করবে, কোরবানি করলে মালের ভিতরে, সম্পদের ভিতরে আল্লাহ বরকত দেয়। বলুন সুবহান। অনেকে বখিলতা করে, কৃপণতা করে, মনে করে একটা গরু দড়ি দিই, একটা ছাগল দিই, তাহলে সম্পদ কমে যাবে। না, সম্পদ যারা নিয়মিত কোরবানি দেয়, প্রত্যেক বছর, এক বছরও গ্যাপ দেয় না, এদের মনের ভিতরে এমন তামান্না জাগে, এমন ভালোবাসা জাগে, সামনের বছর কোরবানি না দিলে তাদের ভালোই লাগে না। এই যে 2-1 দিন আগে একজন মুসল্লি বলে, হুজুর আমার বাড়িতে একজন হাফেজ শেষ হয়ে গেলে আর একজন মাদ্রাসার তলেবে এলেমকে খাওয়ানোর জন্য আমার মনটা ছটফট করে, একজন ছাত্রকে না খাওয়াইলে আমার ভালোই লাগে না। বলি সুবহানাল্লাহ। তাহলে ইমান কত বড় মজবুত, ইমানের ভিতরে কত বড় পাওয়ারফুল, যে একজন ছাত্রকে না খাওয়াইলে তার ভালোই লাগে না। আর আমাদের অনেকে আছে যে মাদ্রাসার ছাত্র দেখতেই পারে না। এটা কোনো ইমান না, এটা কোনো আমল না। আপনি নামাজ পড়েন না, আপনি ইবাদত করেন না, সেটা আপনার ব্যক্তিগত জিনিস, কিন্তু একজন ছাত্রকে যদি খাওয়ান, একজন ছাত্রের যদি ভালোবাসা তৈরি করেন, মহাব্বত তৈরি করেন, এই একজন ছাত্রের উসিলায় যিনি মাফ করে জান্নাতবাসী করবে তিনি কে? আমরা তো মহাব্বত তৈরি করতে পারি না, মনে করি একজন ছাত্রকে খাওয়াইলে ভাত সব কমে যাবে। না, ভাতের ভিতরে যিনি বরকত দেয় তিনি কে? চালের ভিতরে যিনি বরকত দেয় তিনি কে? এই যে 2 দিন আগে একজন মুসল্লি আম দিয়ে ক্ষীর রান্না করে এনেছে আমার জন্যে, কত মহাব্বত, দেখেছেন? কয় নতুন ধান কেটেছি, হুজুরের জন্য একটু ক্ষীর রান্না করে নিয়ে যায়। এই যে মহাব্বত, ভালোবাসা, মাদ্রাসার তলেবে এলেম, হুজুরের প্রতি, আলেমের প্রতি, এই মহাব্বতটা ওই ব্যক্তিকে জান্নাতের দরজা পর্যন্ত যিনি পৌঁছায়া দেয় তিনি কে? আমরা তো মহাব্বত করতে পারি না। আমরা মহাব্বত করি কোন কোন জায়গায় একটু খারাপ কাজ করা যাবে, কোন জায়গায় কার পকেট মারা যাবে, কাকে কিভাবে অন্যায়ভাবে জুলুম করা যাবে, এই চিন্তা ভাবনা। এজন্য চিন্তা ভাবনা সব পাল্টিয়ে ভালো চিন্তা ভাবনা ধারণা করেন। আপনি যখন মৃত্যুবরণ করবেন, প্রত্যেকের মুখে মুখে আল্লাহ জারি করে দেবে, না অমুক ব্যক্তি খুব ভালো ছিল, এই ভালো সার্টিফিকেট দেওয়ার সাথেই ওই কবরটা যিনি জান্নাতের বাগান বানিয়ে দেয় তিনি কে? আর পৃথিবীর মানুষ যদি বলে বদমাইশটা মারা গেছে, খুব ভালোই হয়েছে, ওই ব্যক্তিকে কবরে রাখার সাথে সাথেই কবরটা যিনি জাহান্নামের গর্ত বানিয়ে দেয় তিনি কে? এই জন্য সম্মানিত ভাইয়েরা, একটু নিজেকে পরিবর্তন করেন, একটু নিজেকে সাজান, একটু নিজেকে গুছান। স্ত্রীও আল্লাহর বিপক্ষে চলে যায়, সন্তানও বিপক্ষে চলে যায়, আমিও আল্লাহর বিপক্ষে চলে যাইতেছি।